অন্যায়ভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কারের প্রতিবাদ জানাতে আজ অর্থাৎ শনিবার বিকেলে কাকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয়। এই বাইক মিছিলটি কাকসা ব্লকের বামুননাড়া গোপালপুর হয়ে সন্ধ্যা নাগাদ পানাগড় চৌমাথা মোড়ে এসে শেষ হয়। এদিনের বাইক মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পার্থ দেওয়াসী, কাকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার, পশ্চিম বর্ধমান জেলার কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি জয়ব্রত বৈদ্য সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা। এদিনের কর্মসূচি থেকে জেলা তৃণমূল যুব সভাপতি কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, তারই প্রতিবাদ জানাতে এই বাইক মিছিল। এর পাশাপাশি সমগ্র জেলা জুড়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। একইভাবে কাকসা ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো। আমরা পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রতিটি ব্লকের আগে সাইকেল র্যালি হয়েছিল এবং এবারে দ্বিতীয় ফেজে আমাদের বাইক র্যালি হচ্ছে। আমাদের মূলত দাবি হচ্ছে যে বর্তমানে কেন্দ্রে যে সরকার চলছে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার, সে সরকার বিভিন্নভাবে বাংলার ওপর রাজনৈতিকভাবে না পেরে উঠে বাংলাকে, মানুষকে, গরিব খেটে খাওয়া মানুষকে যেভাবে বঞ্চিত করছে, 100 দিনের টাকা আটকে দিয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্ণা করেছিলেন এবং সেখানে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছিল সেটা আমরা গোটা ভারতবর্ষের মানুষ দেখেছি। এবং গরিব মানুষের যে ঘর, সেই ঘরের টাকা কেন্দ্র এবং রাজ্য মিলে দেয়, সেই টাকাও বন্ধ করে দিচ্ছে। আজকে প্রচুর গরিব মানুষ রয়েছে যাদের কিন্তু খুব ঘরের প্রয়োজন রয়েছে, আমরা কিন্তু সেই ঘরগুলো দিতে পারছি না। তো এইভাবে একটা ষড়যন্ত্র করে বাংলাকে যে আটকানোর চেষ্টা করছি নরেন্দ্র মোদী সরকার, আজকে তার বিরুদ্ধে আমরা তৃণমূল যুব কংগ্রেস আমরা পথে নেমেছি এবং আগামী দিনে বাংলার দাবি যদি পূরণ না করে, বাংলার দাবি যদি মর্যাদা না দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে রক্তক্ষয়ী আন্দোলন তৃণমূল যুব কংগ্রেস গোটা পশ্চিম বঙ্গ জুড়ে করবে এবং তার অংশে হবে পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেস। আমাদের প্রায় 500 জন যুবক আজকে র্যালিতে আমাদের পুরো কাকসা ব্লকে আমাদের যোগ দেবে। আমাদের এই র্যালি যাবে এই আড়া শিবতলা থেকে পানাগড় পর্যন্ত। এছাড়াও এদিন কাকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার বলেন, রাজ্যের গরিব মানুষদের প্রাপ্য 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তার জন্য রাজ্য জুড়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। এর পাশাপাশি দিল্লির বুকেও দাবি আদায়ের জন্য আন্দোলন গড়ে তোলা হয়েছিল, কিন্তু কেন্দ্র সরকার তারপরেও রাজ্যের মানুষের প্রাপ্য টাকা দিচ্ছে না। তারই প্রতিবাদ জানাতে আজ প্রায় 500 বাইক নিয়ে প্রতিবাদ মিছিল করা হলো। পরবর্তী সময়ে কেন্দ্রের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন করা হবে। কিছুদিন আগে দেখেছি ভারতবর্ষের সংসদে, লোকসভায় সবথেকে প্রাজ্ঞ যিনি বক্তৃতা করেন এই মুহূর্তে, তরুণ তুর্কি সাংসদ মহুয়া মৈত্র, যিনি পশ্চিমবাংলার কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সাংসদ, এবং তার তুখোড় বক্তৃতা শুধু ভারতবর্ষের সাংসদকে, লোকসভাকে সমৃদ্ধ করতো না, সারা বিশ্বের গণতন্ত্রকে সমৃদ্ধ করত। ভারতবর্ষের মোদী সরকারের অপদার্থতা তুলে ধরার অপরাধে এথিক্স কমিটির নাম দিয়ে যেভাবে তাকে সংসদ থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হলো, তার প্রতিবাদে এবং পশ্চিম বাংলার গরিব মানুষকে বঞ্চিত করার উদ্দেশ্যে কেন্দ্রের মোদী সরকার যেভাবে 100 দিনের কাজ বন্ধ রেখেছেন এবং 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, তার সাথে সাথে পশ্চিমবাংলার গরিব মানুষের আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, এরকম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিম বাংলার মানুষ যেখান থেকে বঞ্চিত হচ্ছে, এই সমস্ত কিছু প্রতিবাদে আজকে কাকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাকসা ব্লকের মলানদিঘি অঞ্চলের আড়া শিবতলা থেকে শুরু করে গোপালপুর, আমলাজোড়া অঞ্চল, তিলকচন্দ্রপুর অঞ্চল হয়ে আমরা পানাগড় বাজার পর্যন্ত একটা প্রতিবাদ র্যালি বাইক মিছিলের মাধ্যমে আমরা সেই কর্মসূচি করছি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।